মেয়ে মানুষের জীবন কি অদ্ভুত, তাই না? আজকে এখানে কালকে ওইখানে, মানে এদের কোনো নিজস্ব মতামত নাই, মানে যেখানে রাখবে সেভাবেই থাকতে হবে। পানির মতন, পানি যেই পাত্রে রাখেন না কেন সেই পাত্রেরই আকার ধারণ করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমি টিনা চলে আসলাম অনেক দিন পর নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি আমার আপু ভাইরা অনেক ভালো আছেন। যেহেতু আমি গ্রাম থেকে আবার ঢাকা শহরে চলে গেছি, ওই সময়টা আর ভিডিও করা হয় না। আর যাওয়ার আগে আমার হাতের কাজের চাপ খুবই ছিল। মানে আমি যদি ভিডিও করতে যাই তাহলে আমার ওই হাতের কাজগুলো করতে একটু কষ্ট হয়ে যায়। এই জন্য কোনো ভিডিও আপলোড দিছিলাম না, যে আবার পরে ভিডিও আপলোড দেব। আর আসার পরে ঢাকাতে চলে আসছে, আর এখন হচ্ছে রান্নাবান্নাও শুরু করে দিছি। আজকে হচ্ছে শুধু নিরামিষ রান্না করব। মাহির বাবা এখনও ফ্রিজে সংযোগ দেয় নাই, ফ্রিজের লাইনে কি কাজ করতে হবে, এই কারণে কিছু বাজার নিয়ে আসে, সেইগুলো হচ্ছে উঠাই নিলাম। আর ওই বাজার থেকে এখন কিছু রান্না করব, ডাল রান্না করব, আর হচ্ছে পটল ভাজি করব, আর কিছু পাঁচমিশালি সবজি, সেই সবজি রান্না করব। আমার ভাতটা হয়ে গেছে, আর এখন হচ্ছে ডালটা ধুয়ে আমি চুলায় বসাই দিলাম। আর এখানে হচ্ছে এটা আমার বাড়িতে যে চুলা ছিল সেই চুলাটাই আমি নিয়ে গেছি। যাওয়ার পরে চুলাটা একটু ডিস্টার্ব দিচ্ছে। ওইখানে যাওয়ার পরে চুলাটাতে তো গ্যাস সংযোগ দেওয়া হয়েছে, আর এটা হচ্ছে সিলিন্ডারের চুলা ছিল। এখানে যাওয়ার পরে দেখি ঠিকভাবে জ্বলতেছে না, তারপরে মিস্ত্রি এনে ঠিক করা হলো। ঠিক করে চুলাটা সেট করা হয়েছে, তারপর আবার আর এক অসুবিধা হয়ে গেছে। ভাতের পাতিলটা যে চুলায়, ওই চুলাটা তো একেবারে বন্ধ রাখতে হচ্ছে, কারণ ওই চুলাটাতে যখন আমি চুলাটা ধরাই তখন চুলার যে চাবিটা আছে ওইখানে আগুন চলে আসতেছে, এই জন্য এটা বন্ধ। এই জন্য ভিতরে যে এইটুকুর মধ্যে আগুনটা জ্বলে ওই জায়গাটায় মাহিরাবু খুলে রাখছে। আমি যদি ভুল করে আবার মানে চুলাটা ধরাই দিই, এই কারণে। ভাতটা হয়ে গেছে, আর ভাতটা হয়ে দেওয়ার পরে মানে ভাতটা আমি একটু নেড়ে দিলাম। আমি সবসময় এই কাজটা করে থাকি। আর তো দেখতেই পাচ্ছেন চুলার মাঝখানে যেটা, ওইটা হচ্ছে খুলেই রাখছে, যদি ভুল করে আর কি চুলাটা ধরাই দিই। আর এখন হচ্ছে পটলটা আমি একটু হলুদ এবং মরিচ লবণ গুঁড়া দিয়ে মাখাই নিব। আর আমার আজকের এই ছোট্ট ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট, আর পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবেন। তাহলে আমি যে কোনো ভিডিও চাই সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। পটলটা আমি হলুদ এবং লবণ মরিচ দিয়ে মাখাই নিলাম। আর লম্বা করে ভাজি করলে আমার কাছে বেশ ভালোই লাগে পটলটা। আর এইভাবে করে পটল ভাজি করলে পটলের ছিলকাটা আমি ফেলি না, শুধু একটু আঁচড়াই নিই, যেন পাতলা আবরণটা শুধু উঠাই নিই। আর এদিকে তো আমার ডাল রান্না হয়ে গেছে, আর সবজিও রান্না হয়ে গেছে। যেহেতু ফ্রিজে এখনও সংযোগ দিই না, মাহির খেতে তো খুবই কষ্ট হবে, কারণ মাহির সবজি তো একেবারেই পছন্দ করে না। আর আমার রান্নাটা কিন্তু 11টার মধ্যে কমপ্লিট হয়ে গেছিলো, এই জন্য ডিমটা ভাজি করি নাই। মাহি আমরা যখন খেতে বসবো তখন 2টা ডিম ভাজি করে নিব, কারণ বাচ্চা মানুষ বোঝেনি তো, কোনো বাচ্চারাই সবজি খেতে চায় না। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।